প্রভু জাতিতে ব্রাহ্মণ, আমাদের বর্ণবাদে। তিনি সন্ন্যাসী ছিলেন, মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। তাই শ্রীমৎ মহাপ্রভু তাকে উড়িষ্যার তথা প্রতাপরুদ্র মহারাজের যে সেনাপতি ছিল, সেই সেনাপতিটা ওনাকে খুব ভালো চোখে দেখতেন না। প্রতাপরুদ্র মহারাজ বললেন যে, কাশী মিশ্রকে বললেন, তুমি তোমার ঘরে মহাপ্রভুকে আশ্রয় দাও, কেননা ওই সেনাপতি যে, সেই সেনাপতির ভাবগুলি তেমন একটা ভালো না, তোমার কাছে মহাপ্রভু সুরক্ষিত থাকে। এদিকে হলো কি, সে সেনাপতিটার নাম ছিল বিদ্যাধর। সে সবসময় মহাপ্রভুকে একটু ঈর্ষার চোখে দেখতেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি তো কারোর সঙ্গে হিংসা করতে যাননি। তিনি সন্ন্যাস অবলম্বন করেছেন। সন্ন্যাস নিলে স্বগৃহে থাকতে নেই, স্বদেশে স্বগৃহে থাকতে নেই। তাই মহাপ্রভু তার স্বগৃহ এবং স্বদেশ পরিত্যাগ করে তিনি পুরীধামে গিয়ে উপস্থিত হলেন। তিনি পুরীধামে গিয়ে থাকলেন যে, সেখানে তার থাকার আরও একটি কারণ। সে কারণটি হল, মাতা সতীদেবীর কাছে তিনি জিজ্ঞেস করেছিলেন যে, মা, আমি সন্ন্যাস নিয়েছি, অতএব আমি কোথায় থাকলে তোমার সুখ হয় বা তোমার আনন্দ হয়, তুমি বলো। মা বলেছিলেন যে, বাবা, তুমি যদি বৃন্দাবন যাও, সে অনেক দূরের রাস্তা, আর যদি পুরীতে থাকো, তাহলে আমাদের ভক্তবৃন্দ সব সময় নীলাচল যায়, জগন্নাথ দর্শন করতে যায়, তারা যাবে এবং তোমার খবরাখবর আমি সবসময় পেয়ে থাকব। তাই তিনি কী করলেন, মায়ের আদেশ মতো তিনি পুরী গিয়ে থাকলেন। মহাপ্রভু পুরীতে গিয়ে থাকলেন। এই পুরীতে থাকাকালীন অবস্থাতে তিনি যে ভগবত দর্শন করে, তিনি যে ভগবানকে দর্শন করেছিলেন, জগন্নাথ দর্শন করেছিলেন, সেই জগন্নাথ দর্শন করে তিনি কি বলেছিলেন, তিনি জগন্নাথের কাছে দাঁড়িয়ে কি বলেছিলেন, তার ভাবটা কেমন ছিল, সেই যে ভাব, সেই যে কথাগুলি এবং তার যে ভাব, সেই ভাবটি চৈতন্য চরিতামৃতের প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি তিনি বর্ণনা করে রেখেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো জাগতিক জগতের জীবকে উদ্ধার করার জন্য নিজেই সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি সন্ন্যাস গ্রহণের সময় একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে সন্ন্যাস যখন আমি গ্রহণ করলাম, সন্ন্যাস লইনু যাবে, ছন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসী মোর, প্রেম প্রয়োজন। শ্রীমন মহারাজ সন্ন্যাসী, আমার কোনো সন্ন্যাসের প্রয়োজনই ছিল না, কিন্তু আমি সন্ন্যাস নিলাম কেন? আমি শুধু সন্ন্যাস নিয়েছি এই জন্যই যে, এখন যে আমি ভগবত নাম গুণগান প্রচার করছি, এই নাম গুণগান গ্রহণ করার জন্য সকলে ঘর থেকে বের হয়ে আসছে না। কেউ দুর্গা পূজা, কালী পূজা, বিশ্বহরি পূজা, মঙ্গলচণ্ডী পূজা, এইসব নিয়েই তো জাগতিক মেতে আছে। মঙ্গলচণ্ডী, বিশ্বহরি, রাত্রি জাগরণ, নানান রূপ বাদ্য বাজনা দিয়ে তারা রাত্রি জাগরণ করছে। এরা তো হরিনাম কেউ করছে না। অতএব এই জাগতিক জগতের লোক যতক্ষণ ঘর থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত তো আমি যে চৈতন্য অবতার হয়েছি, আমার এই অবতারের কোনো মানেই থাকবে না। অতএব আমাকে আমার ঘর থেকে বের হতে হবে।
তবেই যদি লোককে আমি উদ্ধার করতে পারি। এই যে উদ্ধার কথাটা তিনি ভাবলেন, এই সময় মহাপ্রভুর সেই সময়টিতে আমাদের ভারতবর্ষ কি ছিল? আমাদের ভারতবর্ষ ছিল মোগল শাসন, মুসলমানের শাসন ছিল। সেটা দিল্লি থেকে আরম্ভ করে বাংলা পর্যন্ত ইসলামের শাসন। এই শাসনে মানুষ তটস্থ হয়ে আছে। হিন্দুরা জায়গায় জায়গায় মন্দির ভাঙছে, জায়গায় জায়গায় জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা, জোর করে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। আরো কত রকম বিশৃঙ্খল অবস্থা ছিল এই সময়টি। এই সময় মহাপ্রভুর আবির্ভাব, তিনি দেখলেন যে আমাদের এই হিন্দুকে রক্ষা করার একটা উপায় আমাকে বের করতে হবে, কি করা যায়। সেই ভেবেই তিনি কি করলেন, একটি ভীষণ বাক্য প্রয়োগ করলেন সম্পূর্ণ জগতের জীবের জন্য। তিনি একটা বাক্য প্রয়োগ করলেন, বললেন, একটা কথা বললেন। কি কথা বললেন? তিনি বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। জীব নিত্য কৃষ্ণদাস। তুমি ব্রাহ্মণ নও, তুমি চণ্ডাল নও, তুমি নানান প্রকার বর্ণ বাদের বিভক্ত নও, আমরা সকলে মানুষ। অতএব আমরা সকলে মানুষ এবং আমরা সকলে কৃষ্ণের দাস। সবাই যদি কৃষ্ণের দাস হই, তাহলে আমাদের জাতিভেদ কোথায় থাকে? না তো, এখানে তো জাতিভেদের কোনো প্রশ্ন নেই। এখানে স্ত্রী পুত্র শূদ্র এসবের কোনো প্রশ্ন নেই, সকলেই কৃষ্ণের। এই কথাটি মহাপ্রভু বলেন। আর এই কথাটি জগতের যে পণ্ডিত সমাজ শোনা মাত্র কি হলো, সকলেই একটা আশার সঞ্চার হলো যে আমাদের পরিত্রাণের একটা উপায় অন্তত পাওয়া গেল। আমরা তো জীবের কাছে, লোকের কাছে দাঁড়াইতে পারি, কিন্তু এই কথাটি প্রচার করার জন্য বিজ্ঞ লোকের দরকার, বিজ্ঞজনের দরকার। সাধারণ মানুষ বললে মানবে না। যদি একটা বিজ্ঞ লোক বলে তবে মানবে, এছাড়া মানবে না। একটা সাধারণ মানুষ যে একটা কথাই সাধারণ মানুষ বললে ওটা উড়িয়ে দেয়, কিন্তু একজন পণ্ডিত মানুষ যদি বলে সকলে মেনে নেয়। ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন, নবদ্বীপের যত বড় বড় পণ্ডিতগণ ছিল তারা শ্রীমন মহাপ্রভুর কাছে তার কথার উত্তর নিতে আসলেন। তুমি যে বলছো সেই প্রমাণ করো, শাস্ত্রে আছে কিনা, বেদে আছে কিনা, এইগুলি প্রমাণ করো তুমি। এইবার চৈতন্য মহাপ্রভুর কাছে এসে সকলে বসে যখন শাস্ত্র আলোচনা করলেন, সেই শাস্ত্র আলোচনায় সব পণ্ডিতগণ হেরে গেল। এমনকি কেশব কাশ্মীর থেকে যে পণ্ডিত এসেছিল, দিগ্বিজয়ী পণ্ডিত, তিনিও হেরে গেলেন। কিরকম হারলেন তিনি, কেন হারলেন, কিরকম হারলেন? যে কেশব কাশ্মীরি যে তার বড় অভিমান ছিল, আমি সমগ্র ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, আমি মথুরা, বৃন্দাবন, কাশী, গয়া বা অন্যান্য যত পণ্ডিতের জায়গা আছে সব জায়গায় তর্কযুদ্ধ, শাস্ত্রে তর্কযুদ্ধ করে জয়পত্র নিয়ে এবার নবদ্বীপ এসেছে। এই নবদ্বীপের পণ্ডিতদের হারাতে পারলে আমার দিগ্বিজয় সম্পূর্ণ হবে। কিন্তু এই কেশব কাশ্মীরি যখন নবদ্বীপে এসে পৌঁছল, তখন সব পণ্ডিতগণ ঘরে ঘরে তালা দিয়ে বসে আছে। কেউ বাইরে হইতে ভয় পাচ্ছে, কেননা যদি আমরা কেউ হেরে যাই নবদ্বীপের দুর্নাম হবে। অতএব তারা কেউ সামনে আসছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে খবর গেল যে প্রভু, কাশ্মীর থেকে একজন পণ্ডিত এসেছে, তার নাম
এসব কাশ্মীরের জয়পত্র নিতে এসেছে, কিন্তু কোনো পণ্ডিতগণ বের হচ্ছে না। এর উপায় কি? নবদ্বীপের পণ্ডিতগণ মাথা হেট হয়ে গেল। মহাপ্রভু হাসলেন, শুধু কিচ্ছু বললেন। তিনি তার ভক্তদের, ছাত্র পড়ুয়াদের সঙ্গে নিয়ে গঙ্গার পাড়ে বট গাছের তলায় গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যার পরে তলায় গিয়ে গঙ্গার পাড়ে বট গাছের তলায় গিয়ে ওখানে গিয়ে তারা বেদ অধ্যয়ন করে, শাস্ত্র অধ্যয়ন করে। সেইখানে ওরা যখন শাস্ত্র নিয়ে আলোচনা করছিল, ব্যাকরণ নিয়ে আলোচনা করছিল, সেই সময় ওখানে কেশব কাশ্মীরি দিয়ে চুপি চুপি উপস্থিত হল। কেননা অন্তত একজন পণ্ডিতকে তো দরকার, কারো কাছ থেকে তো আমাকে জয়পত্র নিতে হবে, শূন্য শূন্য তো আর জয়পত্র হয় না। অতএব ওখানে গিয়ে উপস্থিত হইলেন এবং উপস্থিত হয়ে তিনি নিমাই পণ্ডিতকে বললেন। তখন মহাপ্রভুর নাম ছিল নিমাই, তাকে নিমাই পণ্ডিত বলে সকলে জানত। তো নিমাই পণ্ডিতকে গিয়ে বলল, নিমাই, তোমরা সকলে লুকিয়ে আছো কেন? আমি তোমাদের কাছে এসেছি। আমি একটু দূরে দাঁড়িয়ে তোমাদের বাক্যালাপ শুনলাম। তোমরা তো সাধারণ কলাপ শাস্ত্র নিয়ে আলোচনা করছো। এটা দুর্গম শাস্ত্র নয়, মানে কঠিন নয়। এটা সাধারণ কলাপটা হচ্ছে সাধারণ ব্যাকরণ। অতএব এই সাধারণ ব্যাকরণের তো শিশু ছাত্র, তোমাদের ছাত্রের শিশু। হ্যাঁ, আমার কাছে বসো, আমি তোমাদের কিছু শিক্ষা দিয়ে দিই, মানে শাস্ত্রজ্ঞান দেব। এইবার শ্রীমন মহাপ্রভু তিনি বললেন, হে প্রভু, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, আপনার সমক্ষে আমরা কি বসার যোগ্য পাত্র নাকি? আমরা তো বসার যোগ্য পাত্রই নই। অতএব আপনি কৃপা করে যখন আমাদের কাছে এসেছেন, কৃপা করে এই গঙ্গার বর্ণনা করুন, গঙ্গা দেবীর বর্ণনা করুন, যে গঙ্গার পাড়ে বসে আছে। সেই গঙ্গা দেবীর বর্ণনা করলেন, তার শ্লোকগুলি বর্ণনা করলেন। 100টা শ্লোক বলেন, এক ঝড়ের বেগে। মহাপ্রভু তার ভিতর থেকে একটা সংস্কৃত শ্লোক বের করে বললেন, এটার ব্যাখ্যা করুন। তখন কেশব কাশ্মীরি আচরিত হয়ে গেল। হ্যাঁ, আমি ঝড়ের বেগে 100টা শ্লোক, সংস্কৃত শ্লোক পড়লাম, তাও নতুন শ্লোক, কোনো শাস্ত্র থেকে নেওয়া নয়। এই মনে রাখলো কী করে? তো মনে রাখাটাই তো অসম্ভব ব্যাপার। কিন্তু যাই হোক, মনে যখন রেখেছে, নিশ্চয় একজন শ্রুতি, যা শুনে তাই মনে থাকে। হ্যাঁ, অতএব এর কাছে যে ব্যাখ্যাটা করা হবে, সাধারণভাবে ব্যাখ্যা করলে হবে না, ধরে যাবে, বুঝতে পারবেন। তাই তিনি যথা 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 সম্ভব ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যায় মহাপ্রভু সন্তুষ্ট হইলেন না। তিনি ওই কেশব কাশ্মীরিকে বললেন, যে পণ্ডিত, আপনি যে ব্যাখ্যা করলেন, আপনার ব্যাখ্যায় আমি একটা দোষ দেখলাম। আপনার কি দোষ? যে আপনি সংস্কৃত শ্লোকটায় লেখা আছে ভবানী ভর্তুষা, আপনি বলছেন ভবানী ভর্তুষা। এই যে ভবানী ভর্তুষা কথাটা এসেছে, যে ভবানী মানে ভব অর্থাৎ শিব, আর ভবানী মানে দুর্গা। ভবানী মানে শিবের গৃহিণী, শিবের পত্নী ভবানী। হ্যাঁ, আমরা কি বলি? ডাক্তার হইলে ডাক্তারনি, আমরা কি বলি? মাস্টার হইলে মাস্টারনি, ইত্যাদি এইভাবে বলি। তিনি বললেন ভবানী অর্থাৎ শিবের গৃহিণী। তারপরে আপনি কি বললেন? ভবানী ভর্তুষা।
ভর্তু কথার অর্থ হচ্ছে, আমরা সোজা কথায় বলি ভাতার। কাকে ভাতার বলে? স্বামীকে বলে না ভাতার? হ্যাঁ, তা এই যে ভর্তু কথার অর্থ হচ্ছে ভাতার। এই ভর্তু সংস্কৃত কথাটার থেকেই ভাতার কথা, অপভ্রংশ কথা এটা। হ্যাঁ, এই কথাটা এসেছে। তাহলে ভর্তুষা, ভবানী ভর্তুষা, যে ভব শিবের গৃহিণী, শিব হলো তার স্বামী। আবার যখন ভর্তুষা বলা হলো, তাহলে তার কি দ্বিতীয় স্বামী আছে নাকি? আবার মহাপ্রভু বললেন যে এই যে শিবের গৃহিণী, তার আবার কি দ্বিতীয় স্বামী আছে নাকি? যখন এই যুক্তি খাড়া করে দিলেন, তখন তো পণ্ডিতের মুখ কালা হয়ে গেল। হ্যাঁ, আর সব পড়ুয়া ছাত্র যারা ছিল ওখানে, তারা সকলে হাতে তালি দিল। এই উপস্থিত এটা দেখে মহাপ্রভু পড়ুয়া ছাত্রদের নিষেধ করলেন, দেখো তোমরা এরকমভাবে হাসবে না আর হাতে তালি দিবে না। ইনি কিন্তু সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করে একজন পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত। এর অনুমাত্র সম্মান দেওয়া সাধারণ কথা নয়, কিন্তু এর সম্মান দেওয়া মানে ভারতবর্ষের সম্মানহানি হওয়া। তোমরা একে হাতে তালি দিচ্ছ। জয় পরাজয় তো আমাদের আছেই, শাস্ত্র আলোচনা করে তাদের জয় পরাজয় হবেই, তার জন্য হাতে তালি দিতে নাই, উপহাস করতে নেই, তারা যথারীতি সম্মান। শ্রীমন মহাপ্রভু যখন এই কথাটি বললেন কিনা, তখন এই পণ্ডিতের মুখটা মুখের মলিনতা দূরে গেল। তিনি হেসে দিলেন। এবার হেসে দিয়ে শ্রীমন মহাপ্রভুর দিকে তাকিয়ে, এই বালকটি কে? যে বালকের ভিতরে এত প্রতিভা, সেই বালকটি আত্ম অহংকার শূন্য, সেই বালকটি আমাকে কত স্নেহ এবং সম্মান যুক্ত কথা বললেন। তাই তিনি বালকের কাছে এসে জড়িয়ে ধরে বললেন, বালক তুমি কে? না আমি কে? আমি কেমন করে এই শ্লোকটি বললাম তাই আপনি জানতে চান? তবে হ্যাঁ, আজকে রাত্রে আপনি জানতে পারবেন যে আমি কে এবং আমি কেমন করে জানলাম। আজকে আপনি আসুন, কালকে আপনার সঙ্গে আবার দেখা হবে এখানে। এই কথা বলে মহাপ্রভু তিনিও চলে গেলেন, সে পণ্ডিতও চলে গেলেন। সে পণ্ডিত গিয়ে থাকলেন, ঘুমাইলেন। রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, সরস্বতী দেবী তাকে স্বপ্ন দেখাচ্ছে। এই পণ্ডিত ছিল সরস্বতীর বরপুত্র। সেই সরস্বতী দেবী তাকে স্বপ্নে আবির্ভাব হয়ে বললেন, কেশব তুমি যার সঙ্গে এই শাস্ত্র আলাপ করতে গিয়েছিলে না, সে আর কেহ নহে, সেই শ্রীকৃষ্ণ এবার এই নবদ্বীপে গৌররূপে অবতীর্ণ হয়েছে। আমি তার সামনে তোমার জিহ্বায় কেমন করে বসব? আমি যে তার কথা মতন আমাকে চলতে হয়। হ্যাঁ, বিদ্যাবোধু জীবনম, আমি যে বিদ্যাবোধু, আমারও জীবন স্বরূপ এই দোষ। অতএব আমি তার সামনে তোমার জিহ্বায় বসতে পারলাম না। তুমি সকালে গিয়ে তার কাছে উপস্থিত হও এবং তার শরণাগতি হও। এসব রাত্রে আর ঘুমাইলেন। ভোর 4টা বাজার সঙ্গে সঙ্গে তিনি গঙ্গা স্নান করে মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হইলেন এবং মহাপ্রভুর কাছে গিয়ে সে কেশব কাশ্মীরি, তিনি ছিলেন 80 বছরের বৃদ্ধ, আর চৈতন্য মহাপ্রভু তখন মাত্র 21-22 বছর মাত্র। তার কাছে গিয়ে হাত জোর করে বললেন যে প্রভু আপনি কে? আমি আপনার স্বরূপ ভালো মতন জানতে পেরেছি। আপনি ঠিকই বলেছিলেন যে আমি রাত্রে জানতে পারব। আমি রাত্রে সত্যিই জেনেছি আপনি কে। অতএব প্রভু আপনি আমাকে, আমার অভিমান চূর্ণ হয়ে গেছে, আমার অভিমান থেকে আমাকে মুক্তি করে দিন।
আমি আর পাণ্ডিত্য অভিমানের যেন থাকে না। এবার সেই চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, কেশব কাশ্মীরকে কি বলেছিলেন যে, পণ্ডিত তুমি জগতে গিয়ে হরিনাম প্রচার করো, কেননা এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম একমাত্র পারে জগতের জীবের সম্পূর্ণ তাপ দুঃখ এগুলি হরণ করতে। অতএব তুমি গিয়ে জগতে হরিনাম প্রচার করো। তুমি পণ্ডিত, তুমি যদি জগতের জীবকে বলো হরিনাম করো, সবাই মানবে। হ্যাঁ, একটা সাধারণ লোক গিয়ে বললে সে মানবে। অতএব তুমি যদি আমার কাছে শরণাগতি হয়েছ, তাহলে আমার একটা কথা রাখবে তো? হ্যাঁ, কেশব কাশ্মীর বলেন, নিশ্চয় রাখবো। এই বলে কেশব কাশ্মীরি তিনি কি করলেন, সেখান থেকে মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি চললেন। কোথায় চললেন? হরিনাম প্রচার। এবার শ্রীমন মহাপ্রভু বললেন, কি বললেন? নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ। নাম সংকীর্তন যে করে, যেখানে হয় সকল রূপ অনর্থ, সর্বানর্থ না, অনর্থ অর্থাৎ সকল প্রকার অনর্থ, সকল প্রকার অমঙ্গল, সকল প্রকার দুঃখ যাতনা বা অমঙ্গল জাতীয় কর্ম, এসব দূরে যায় যদি হরিনাম করে। যেখানে হরিনাম হয় সেখান থেকে উহা থাকতে পারে না। সর্বানর্থ নাশ। নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ। আর কি? সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। সর্বশুভোদয়, সর্বমঙ্গল সেখানে উদয় হয়, সর্বমঙ্গল সেখানে উদয়। ভগবান শ্রীকৃষ্ণের রূপটি একটু চিন্তা করুন। ভগবান শ্রীকৃষ্ণের রূপটা কেমন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেশ সুন্দর, গোপাল দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হৃষ্টপুষ্ট চেহারা, তার বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাকে, হ্যাঁ, বেশ কুর্তা পরা, জামা পরা, তার গলায় মালা দেওয়া, উত্তরী দেওয়া, তার কানে কুণ্ডল ঝুলছে, পায়ে নুপুর আছে, আবার তার চুলগুলি বেশ সুন্দর ঝাঁকড়ালো, এতটুকু সুন্দর চুল ঝাঁকড়া তো, হ্যাঁ, এই ঝাঁকড়া চুলগুলি যখন ঝরে পড়ছে, চতুর্দিক দিয়ে ঝরে পড়ছে কিনা, কপালে তিলক, আর কি মেঘ, যেমন কালো মেঘের মতন তার রূপ। হ্যাঁ, এই রূপটা যখন কালো মেঘের মতো চুলগুলি ছেড়ে দিয়েছে, মেঘগুলিও লজ্জা পাচ্ছে। হ্যাঁ, যে আমরা আর কি, দেখো তো ওই রূপটার দিকে একটু, ও কেমন সুন্দর দেখাচ্ছে, মেঘগুলিও লজ্জা পায়। আবার শ্রীকৃষ্ণ যখন হেসে দিয়েছে, এত সুন্দর তার হাসি, তখন চাঁদ বলছে আমি আর কি সুন্দর। হ্যাঁ, ওই দেখো কত সুন্দর, যে হাসিতে আমি চাঁদ, আমারও মলিনতা আসে। হ্যাঁ, সেই সুন্দর শ্রীকৃষ্ণ, একবার সেই শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেখো। তাকে যদি একবার হৃদয়ে ওই শ্রীকৃষ্ণের রূপ, ওই রূপটাকে স্থান দেওয়া যায়, যদি হৃদয়ে সেই কৃষ্ণ সূর্য বা কৃষ্ণচন্দ্র, সে তাকে যদি একবার হৃদয়ে কেউ স্থান দিতে পারে, সেই হৃদয়কে কখনো অন্ধকার থাকবে? যে হৃদয়ে, যে ঘরে আলো জ্বালিয়ে দেওয়া হয়, সেই ঘরে কি অন্ধকার থাকে? হ্যাঁ, অন্ধকার কিন্তু থাকে। কোথায় থাকে? যেখানে আলো জ্বালিয়ে দেয় সেখানে থাকে না, অন্ধকারটা অন্যত্র চলে যায়। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যিনি আশ্রয় দেন, সেখানে তো অন্ধকার থাকতে পারে না, অন্ধকারটা অন্যত্র চলে যায়। তার কাছে থাকবে, কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না। বলে কেমন ক্ষতি করতে পারবে না? তাকে ক্ষতি করতে পারে না। কেমন ক্ষতি করতে পারে না? এক ভক্ত, সে ভক্তটি কি করলো, তারা স্বামী স্ত্রী দুইজন বসে বসে আলাপ করছে। কি আলাপ করছে? যে আমরা এই যে ঘরটা তৈরি করেছি, এই ঘরখানা প্রত্যেক
বার আমরা ঘর তৈরি করি, আর প্রত্যেকবার জরারূপী রাক্ষসী এসে এই ঘরটাকে ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়। আমাদের এই ঘরটা রক্ষা করার উপায় তখন এই কথা আলোচনা করতে করতেই ঘরের যে মালিকটি তিনি বলছেন যে দেখো, আমার একটা পুরাতন বন্ধু আছে, পুরানা বন্ধু আছে একটা আমার। সেই পুরাতন বন্ধুটা আমাকে বলেছিল, দেখ আমরা দুজনে তো বন্ধু, হ্যাঁ, তবে তুই যদি কখনো বিপদে পড়িস আমাকে স্মরণ করবি, আর আমাকে স্মরণ করলে আমি গিয়ে তখনই তোর কাছে গিয়ে হাজির হই। বলো, দেখো আমাদের একটা পুরাতন বন্ধু আছে, অনেকবার আমাদের ঘর ভেঙে, কোনোদিন তার কাছে তো আমরা পরামর্শ চাইনি, এবার একটু তার কাছে ডেকে দেখি না কি বলে। এই বলে সে মালিকটা পুরাতন বন্ধুকে ডাকলেন। যখন পুরাতন বন্ধুকে ডাকলেন, পুরাতন বন্ধু সঙ্গে সঙ্গে তার কাছে এসে উপস্থিত তার ঘরে যখন পুরাতন বন্ধুটা ঢুকলো, ঘরটা আলোময় হয়ে গেল, আলোকিত হয়ে গেল, ঘরের ভিতরে কোনো অন্ধকার নেই। এই সময় জরারূপী রাক্ষসী আবার ওই ঘরটা ভাঙ্গার জন্য ফেলে দুলে আসতেছে। এসে আবার ভালো করে তাকিয়ে ওই ঘরটা এখন ভাঙবো, কিন্তু ঘরটার ভিতরে তো অনেক আলো দেখা যাচ্ছে, ভিতরে এমন আলো, এরকম আলো তো কোনোবার আমি দেখি নাই, এত আলো ঠিক করে বের হচ্ছে। আর একটু সামনে গিয়ে ভালো করে দেখে, এই ঘরে যে বসে আছে এর কাছে আমার যাওয়ার কোনো উপায় নেই। অতএব যারা আরোপী রাক্ষসী ওখান থেকে দৌড় পালিয়ে গেল। সে আলোর মালিকটা কে ছিল? যে পুরাতন বন্ধু, সে কে ছিল? আমরা মাতৃগর্ভের 7ম মাস বয়সকালে, মাতৃগর্ভে যখন আমরা 7ম মাস হয়, সেই সময় গোবিন্দজি আমাদের সঙ্গে দেখা দেন। দেখা দিয়ে তিনি আমাদের কি করেন? কৃষ্ণ নাম আমাদের কর্ণে দিয়ে দেন, এবং কর্ণে দিয়ে বলেন, শোন, তোমার এখন কি কোনো জ্বালা যন্ত্রণা আছে এই গর্ভের ভিতরে? না, আমার আর এখন, আপনাকে দর্শন করার সঙ্গে সঙ্গে সব জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়েছি, আমার আর কোনো জ্বালা যন্ত্রণাই নেই, এখন খুব শীতল মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তো থাকবো না, আমি এখন যাব। আপনি থেকে যান। বলছে, না আমি থাকবো। হ্যাঁ, আমি আবার তোমাকে দেখা দিতে পারি। দেখা দিবে? কেমন করে, কবে দেখা পাবে জানো? এখান থেকে তোমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এই ভূমিষ্ঠ হওয়ার পরে কি করবে? তোমরা আমার নামে দীক্ষা গ্রহণ করবে, এবং সেই নাম নিয়ে যখন আবার আমাকে ডাকবে, আমি তখন আবার তোমাদের কাছে গিয়ে এই যে মাতৃগর্ভে সেই পুরাতন বন্ধুটাই এসেছে। সেই বন্ধু এসে যখন ঘরে বসে আছে, জরারূপী রাক্ষসী ওখানে দর্শন করে দেখলো এখানে আর থাকা যাবে না, তাই ওখান থেকে জরারূপী রাক্ষসী পালিয়ে গেল। অতএব কৃষ্ণ সূর্য সম বা চন্দ্র সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার থাকে না, মায়া এখন থেকে দৌড়ে পালিয়ে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কি বললেন? চেত দর্পণ মার্জনং, চিত্তরূপ দর্পণের ময়লা দূর করে দেয়। সাধারণ আয়নায় যদি আমরা আমাদের মুখ দেখতে যাই, তাহলে ময়লা থাকলে আয়নায় আমাদের মুখ আমরা দেখতে পারবো না, কিন্তু সেই আয়নার ময়লা যদি কিছু দিয়ে মুছে দেওয়া যায়, তবে তো আমাদের প্রতিবিম্ব সেখানে প্রতিফলিত হইবে। ঠিক তেমনি আমাদের মনে যে ময়লা আছে, সেই ময়লাগুলি যদি মুছে দেওয়া যায় কৃষ্ণ নাম দিয়ে, তাহলে কি হবে? মনটা পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর সেখানেই তো পরিষ্কার হলেই ভগবত দর্শন ওখানেই হবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের পদতল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, তুই হেন কৃষ্ণ বিনে ভাই,
রাধা কৃষ্ণ অন্য কিছু চাইতে নাই, দৃঢ় করি ধরো কৃষ্ণের পায়ে। মানে দৃঢ় করি কৃষ্ণের পায়ে ধরো। প্রভু আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার চিতাপদের কাছে স্থান দিতেই হবে। আমাকে তোমাকে তোমার দাস মনে করে তোমার কাছে আমাকে স্থান দিতেই হবে প্রভু। হ্যাঁ, এই তো তোমার কাছে আমার আরজি। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দাম বোধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতা সাধনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অতএব হরিনামের জয় হোক। সকলে মিলে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। বলো রাধে রাধে রাধে। জয়। বর্ষনা কি জয়, রাধা রমন কি জয়, বাকে বিহারি জয়, জয়। নিকুঞ্জ বান কি জয়, জয়। নিধু বান কি জয়, যমুনা পুরীন কি জয় জয়। বংশীবাট কি জয় জয়, জয়। নন্দ গোকুল কি জয়, জয়। শ্যাম কুণ্ড কি জয় জয়। জয়। রাধা কুণ্ড কি জয় জয়। জয়। নিত্য বৃন্দাবন গোপ গোপী গণ কি জয় জয়। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। রাধে রাধে রাধে।